আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখানে হলো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে শুক্রবার, জুম্মা মোবারক। এখানে হলো আমার মেয়ের জন্য পাউরোটা বানাচ্ছিলাম। আমার মেয়ে রুটি ছিল, রুটি খাবে না, আজকে পাউরোটা ডিম পোস্ট দিয়ে খাবে। তাই আমি এখনই পাউরোটাটা বানিয়ে নিলাম। পাউরোটাটা বানিয়ে ডিম পোস্ট করে নিতেছিলাম। ডিম পোস্ট করার পরে হলো কতক্ষণ পরে আবার রান্না করে চলে আসছি রান্না করার জন্য। এখানে হলো আজকে পোয়া মাছ রান্না করবো কষাইয়ে। সব মশলাটা আমি চুলায় দিয়ে দিছি, ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপরে হলো অর্ধেক যে সঙ্গে মাছ দিব সে সঙ্গে ভিডিও করলাম, আমি শুরু করলাম। এখানে আমি পোয়া মাছটা দিয়ে দিতেছিলাম, দিয়ে তারপর আপনারা কেউ আবার কিছু মনে করে না, কড়াই দেখে আমার এই কড়াইতে রান্না করতে অনেক ভালো লাগে। একটু ফেটে গেছিলো তাই আর আমি ফালাই নিয়ে আমি কতদিন রান্না করে নিই। তারপরে আমার না কড়াইতেই রান্না করতে কেন জানি ভালো লাগে। এখানে হলো মাছটা আমি সুন্দর করে কষাই নিব, কষাইয়ে তারপরে উঠাই নিব। আর নাহলে পোয়া মাছ তো ভেঙে যায়, কষায় যদি না উঠায় রাখে। আবার ভাইজা নিলে আবার আমার ছেলের জন্য একটা রুই মাছ দিছি সাথে, ছেলেকে খাবারের জন্য। এখানে হলো কষানো হয়ে গেছে, আমি আমার মাছটি সুন্দর করে উঠাইতেছিলাম। মাছটি না উঠাইলে না ভেঙে যাবে। এখানে যদি ঝিঙ্গা দিয়ে দিই, ঝিঙ্গা তো পানি টাইপের না, ঝিঙ্গা তো এখানে দেওয়া যাবে না। এখানে হলো আমি করতেছিলাম, এই যে মাছটি উঠাইতেছিলাম সুন্দর করে মাছটি উঠাইয়া নিয়ে তারপরে হলো দুলটা ঝিঙ্গাটা দিয়ে দিব। ঝিঙ্গাটা দিয়ে এখানে সুন্দর করে আমি মাছটি সুন্দর করে উঠাই নিতেছিলাম, আস্তে আস্তে করে উঠাই নিয়ে। আর ছোটো ছোটো পোয়া, আমার কাছে না বড় বড় পোয়ার থেকে ছোটো ছোটো পোয়াটি খাইতে অনেক ভালো লাগে। এখানে হলো আমি সুন্দর করে পোয়া মাছটা উঠাইয়া তারপরে এখানে ঝিঙ্গাটি দিয়ে দেবো। ঝিঙ্গাটি আমি সুন্দর করে কাইটা রাখছিলাম, ঝিঙ্গাটির থেকে পানি ওঠে তো আমি সুন্দর করে কাইটা পানি ঝরাইতে একটা ইয়ার ভিতরে রাইখা দিয়েছিলাম, পাতিলার ভিতরে। সুন্দর করে ঝিঙ্গাটি দিয়ে আমি তারপরও ছাকার পরেও দেখেন কত পানি উঠছে তরকারির ভিতরে। ঝিঙ্গার মনে এরকমই হয়, ঝিঙ্গার ভিতরে অনেক পানি ওঠে। এখানে হলে পানিটা দিয়ে ঝিঙ্গাটা দিয়ে সুন্দর করে কষাই, ডাকবো না, ডাকলে কি হয় বেশি পানি উঠে যায়, আরও বেশি পানি উঠে যায়। ডাকি নিয়ে দেখছেন কত পানি উঠে গেছে। ডাকা ছাড়াই আমি আজকে রান্না করতেছিলাম। ডাকনা দিলে আলুটা অল্প অল্প করে আলুটা কাটছি তো চিকন চিকন করে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নাই। এই জন্য আর ডাকি নাই, পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আজকে একটু মশলা কমেই দিছিলাম, মশলা কম দিয়ে দেখি রান্না করে খেয়ে অনেক মশলা দিই তো। তারপরে হলো আমি এটা দিয়ে উচ্চানি আসবো মতন মাছটি সুন্দর করে আমি ডাইরা দিব। মাছটি দিয়ে দিছি তরকারির ভিতরে, মাছটি দিয়ে সুন্দর করে একটু লাড়া দিতেছিলাম। লাড়া দেওয়ার পরে হলো 5-6 মিনিট পরে কি করব, আমি আবার ধইনা পাতা দিয়ে দিব। ধইনা পাতাটা দিয়ে তারপরে হলো নামাই ফেলবো তরকারিটা। এখন গ্যাসটা না একটু কমে গেছিলো, গ্যাসটা কমে যাওয়ার পরে হলো ধইনা পাতাটা এখন দিয়ে দিব। ধইনা পাতাটা দেওয়ার পরে হলো তরকারিটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। ধইনা পাতা না দিলে না কালার চেঞ্জ হবে না। এখানে হলো আমি ধইনা পাতাটা দিয়ে, আমার সবসময় ধইনা পাতা অনেক ভালো লাগে। ধইনা পাতা ভর্তা আমাদের সঙ্গে শীতের সময় না ধইনা পাতার ভর্তা বানায় না, আমার অনেক ভালো লাগে ধইনা পাতার ভর্তা দিয়ে। আর এই ধইনা পাতার তো ভর্তা বানানো যায় না, বানানো যায় বেশি ধইনা পাতা লাগে তো ধইনা পাতা বানাইতে গেলে। এখানে আমি সুন্দর করে রাইখা দিছি ধইনা পাতা দিয়ে। তারপর ধইনা পাতা দিয়ে এখন 5-6 মিনিট পরে আমি নামাই ফেলবো। তরকারিটা দেখবো কেমন হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এখানে হলো তরকারিটা হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে তারপরে হলো আমি আবার কচুর ডাল রান্না করবো। ওই যে গাড়ি কচুর ডাল আছে না, গাড়ি কচুর ডাল রান্না করবো। এক চুলায় গাড়ি কচুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আরেক চুলায় হলো তরকারি রান্না করতেছিলাম। দেখেন কি সুন্দর কালার হয়েছে তরকারিটা, কালারটা তো অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগতেছিল কালারটা। আর হলো এক চুলায় গাড়ি কচু সিদ্ধ করে মইথা তারপরে রান্নাও বসাই দিচ্ছিলাম। এই যে দেখেন গাড়ি কচুর ডাল আপনারা কারা কারা খান কমেন্টে বলবেন, কারা কারা গাড়ি কচুর ডাল খেতে পছন্দ করেন। আমার তো অনেক ভালো লাগে গাড়ি কচুর ডাল, তো আমার অনেক ভালো লাগে। আপনারা কারা কারা খান বলবেন, কেমনে কীভাবে রান্না করেন। আমি এটাতে সিদ্ধ করে তারপরে হলো চটকায়